মহান বিজয় দিবসে বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। বৈষম্যহীন ও সম অধিকারের দেশ গড়ার অঙ্গীকার ছিল সবার মাঝে। তাদের মতে নতুন বাংলাদেশ গড়তে হবে ঐক্যবদ্ধ সামাজিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। হেলাল হাফিজের এই পংক্তি ধরে ৫৩ বছরের বাংলাদেশে প্রত্যাশা প্রাপ্তির হিসাবে অনেকটা অপূর্ণতা আছে বইকি। তবুও বিজয়ের দিনে স্বাধীনতার বারোটায় স্মৃতির মিনারে মানুষের এমন ঢলই প্রমাণ করে এক সাগর রক্তের বদলে পাওয়া এ স্বাধীনতা বৃথা যেতে পারে না। সুষ্ঠু সুন্দর দেশ, সুন্দর সমাজ, নিরাপত্তা, এরকমই একটা দেশ চাচ্ছি। দেশের প্রত্যেকটা জনগণ ভালো থাকবে, তাদের মৌলিক অধিকারগুলো সবাই যেন পরিপূর্ণভাবে পায়। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। বাঙালি হিসেবে যে চরম আত্মত্যাগ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য করেছেন, তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন। বাবা তার ছেলেকে নিয়ে এসছেন, আমরা এভাবেই প্রকৃত ইতিহাস গড়ে উঠবে। ইতিহাস তো মানুষের মনে থাকে আসলে। ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। ফলে পাশাপাশি দুটো জিনিস আসছে, কিন্তু কোনো ক্রমেই ২৪-৭১-কে ছাপিয়ে যাচ্ছে না। সম অধিকারের এক নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল অন্যান্য দলের নেতাদের। স্বাধীনতার বিজয় এক কথা না, স্বাধীনতা জীবনে একবারই হয়, কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে। একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয়, এবং ২৪ সালের জুলাই আগস্টের সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে। আজকে এই বাঁধ ভাঙা স্রোতের মতো এই জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ গণতন্ত্রের পাদপীঠ, স্বাধীনতা সার্বভৌমত্বের পাদপীঠে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায়। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন পূরণের ব্রত জানান তরুণরা। ৭১ হচ্ছে আমরা মনে করছি শিকড়, আর ২৪ হচ্ছে আমাদের আগামীর পথ চলা। যে বাক স্বাধীনতা থেকে শুরু করে আমাদের সকল ধরনের স্বাধীনতা চর্চা, গণতান্ত্রিক চর্চা সবকিছু যাতে আমরা আগামী বাংলাদেশে করতে পারি, সেই প্রত্যাশা আমাদের আজকে বিজয়ের দিনে থাকবে। বিজয়ের উন্মাদনায় লাল সবুজের আবেশে দেশপ্রেমের ধ্বনি প্রতিধ্বনি ছিল পুরো স্মৃতিসৌধ জুড়ে। এত প্রাণের বিনিময়ে যে দেশ স্বাধীনতার ৫৩ বছরে এসেও দারিদ্র্য, বৈষম্য, অনিয়ম, দুর্নীতি এখনও পিছু ছাড়েনি। তাই তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সকলের একটাই চাওয়া, নতুন বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি যাতে কোনোভাবেই ভুলণ্ঠিত না হয়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।